মুহূর্তে সরাসরি নজর রাখবো সিঙ্গুরের সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। দুপক্ষের কথাই বলছি আমরা, বা সাধারণ মানুষ, তারা কিন্তু ধীরে 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 অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেনি। সেই সময় রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদিজি এখানে ছিলেন না। মোদিজি রিসিভিং এন্ডে ছিলেন, অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদিজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কি হলো। ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে, পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে, বহু জায়গায় আছে। সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি, বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক, বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা অটোমোবাইল করা হোক, বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়েছে। আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয়, সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান, সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয়। আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে, মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না। এটা বাস্তবিক পরিস্থিতি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছেন। এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি কথা বললাম এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে, এখানকার বিধায়ক নাকি কাটমানি নাই, তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আর কি। ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই। এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সভার আগে আমি এই প্রেস কনফারেন্সে এটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন। এবং এই যে 3টে শেড করা হয়েছে, ওপারে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজামশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে দেখতে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব, ভারতীয় জনতা পার্টি করবে। এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, আইটিআই পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে, আগামী 17 এবং 18 তারিখ এই 2 দিনই 2 ঐতিহাসিক সভা হতে চলেছে। 17 তারিখ মালদাতে, আপনারা জানেন শাহাপুরের কাছে একটি মাঠে, এবং 18 তারিখ এই সিঙ্গুরের মাঠে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে
টাটা চলে যাওয়ায় শিল্পে ধাক্কা। 26-এ বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে ওই জমিতেই কারখানা। সিঙ্গুরের সভাস্থল পরিদর্শনে গিয়ে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।